গুম হওয়া পরিবারের নারীরা কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সন্তান লালন পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে এবং সত্যের সন্ধানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সেই নারী, যে নারী একজন মা, যে নারী একজন স্ত্রী, যে নারী একজন সন্তান, যে নারী একজন বোন। আমরা মায়ের ডাকের পরিবাররা ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্ট হাসিনার প্রথম প্যারাকটাই আমরাই মেরেছিলাম। এই মায়ের ডাকের পরিবাররা, সানজিদা ইসলাম তুলি আপু, আখি আপু এবং খালাম্মার সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের পরিবারকে নিয়ে, যার উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে আমাদের মতো এভাবে দুঃখী এবং অসহায় নির্যাতিত পরিবারদের পাশে এসে শেখ হাসিনার সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সেই প্রথম প্যারাকে যাতে শেখ হাসিনা নরম হয়েছিল, কষ্টের যন্ত্রণা এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। আমরা এই হাতগুলা এখন আমাদের এখনো খালি হাত নিয়ে আমরা ঘুরে বেড়াই। কি ছিল, কি করছিল আমাদের সন্তান, কি অপরাধ ছিল, আজও পর্যন্ত কেন আমাদেরকে খোলাখুলিভাবে আমাদেরকে বলেনি? আমরা তো বলছি যেটা হয়েছিল আমরা মেনে নিব, কিন্তু আমরা বিচার চাই, আমরা তাড়াতাড়ি দেখতে চাই কেন আমাদের সন্তানদের আয়নাঘর করা হলো, তাদেরকে এত টর্চারিং করা হলো দিনের পর দিন। আছে তখন আমার মা ভাত খায়, আমার মা ওষুধ খায়, নতুবা আমার মা একদম মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে আমার ভাইয়ের জন্য, এখনো প্রত্যেকদিন কান্না করে। আমি এই নতুন সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমি এই প্রত্যাশা করব, সত্যটা বের করে দেন। আমি গত বছর বোধহয় আর্জেন্টিনাতে এই রকম সময়ে গিয়েছিলাম। তাদের যে মায়ের ডাক প্রতিষ্ঠান, তারা তখন যে অনুষ্ঠানটা করেছিল সেখানে, এবং সেখান থেকেও আমি বুঝতে পারি মায়ের ডাক কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। তারাও কিন্তু আমাদের মায়ের ডাকের থেকে অনুপ্রেরণা পেয়েছে, আমরা যখন তাদের থেকে পেয়েছি। এই স্বাধীন দেশে এরকম একটি ঘটনা ঘটে যাবে, বছরের পর বছর একটি যুগের বেশি এই ঘটনা ঘটে যাবে, সেটা কল্পনাতীত ছিল। আমাদের যখন এখানে আসলাম, আমার স্নেহস্পদ বোন তুলি আপা বললেন যে আমার অভিজ্ঞতাটা বর্ণনা করার জন্য। আমি বললাম যে আমি সেই মেমরি বা সেই অভিজ্ঞতা বর্ণনা করতে চাই না, কারণ আমিও কিছুদিন গুমেছিলাম, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা মনে করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। কিন্তু আজকে এখানে অনেক মারা আছেন, আমাদের সন্তানরা আছেন। আমি আজকে রিদিকে দেখে খুব অবাক হলাম। আমরা যখন আমাদের দলীয় প্রোগ্রামগুলো করতাম, একদম ছোট্ট ছিল সে, কোলে করে আসতো। আজকে আমাকে বললো যে আঙ্কেল, এই ছবিটা আমি এঁকেছি। তাদের বেদনা, তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের এই ত্যাগটা মনে হয় তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। আমরা ফিল্মটার মধ্যে যে অংশগুলি দেখলাম, একেবারে শেষের অংশটা যদি দেখেন, যখন ওই ভাঙা দেয়ালের ভেতর দিয়ে আপনি দাঁড়িয়ে দেখছেন, তখন তো আপনি জানেন এর ভেতরে কি হয়েছিল। ওই দেয়ালগুলি তখনও কাঁদে, চিৎকার করে। এই চিৎকার, এই ক্রন্দন আমরা শুনতে পাই কিনা সেটাই হচ্ছে কথা। এবং আমি আশা করি মায়ের ডাক যে অসাধারণ কাজ করছে সেটার মাধ্যমে, এবং আপনারা যারা সকলে যেই ভূমিকা রেখেছেন সেটার মাধ্যমে, আমরা কখনো যেন সেই ক্রন্দন ভুলে না যাই। ধন্যবাদ।